আসসালামু আলাইকুম। জেবিপিসি 2020 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রিয় শিক্ষার্থীদের জানাই স্বাগত। আশা করি সবাই ভালো আছো, আমিও তোমাদের দয়ায় ভালো আছি। আজ আমি শ্রেণী সপ্তম অনুশীলনী 4.3 এর পর্ব নং 11 নিয়ে হাজির হয়েছি। আজকের পর্বে 11 নং প্রশ্ন সমাধান করব। আজকের প্রশ্ন নং হল আমার 34 সৃজনশীল প্রশ্ন একটি এবং 11 নং হচ্ছে পর্ব। তোমরা যারা আগের পর্বগুলো দেখোনি তারা অবশ্যই আমার আগের পর্বগুলো দেখবে, তাহলে ভিডিওগুলো বুঝতে পারবে সবাই। প্রথমে একটু খেয়াল করো, 34 সঙ্গে বলা আছে a = x² - xy + y² আর b এর মান দেওয়া আছে x² + xy + y² এবং c এর মান দেওয়া আছে c4 + x² y² + y4। অর্থাৎ এখানে সব স্কয়ার বলতে বা 4 বলতে এগুলোকে বলা হয় সূচক, অর্থাৎ y এর পর যেমন কি y আছে 4টি এরকম বোঝানো হয়। তাহলে প্রথম প্রশ্নে বলা আছে a + b = কত? a + b, অর্থাৎ a প্লাস মানে হলো প্লাস মানে যোগ, তার মানে a + b = কত? মানে a আর b যোগ করে। এখন a এর মান দেওয়া আছে আর b এর মানও দেওয়া আছে, তাহলে আমরা লিখব প্রথমে 34 নং প্রশ্নের উত্তর ক। 34 নং প্রশ্নের উত্তর ক। প্রথমে আমরা যেহেতু এখানে বলা আছে যেহেতু মান নির্ণয়ের অঙ্ক, এগুলো আমরা প্রথমে মানগুলো আগে তুলে নেব। বন্ধুরা একটা বিষয় খেয়াল রাখবে, যদি এরকম a b c এর মান দেওয়া থাকে তাহলে এটা হচ্ছে মান নির্ণয়ের অঙ্ক বলা হয়, আর মান নির্ণয়ের অঙ্কে সবসময় মানগুলো আগে তুলে নিতে হবে। তাহলে প্রথমে লিখবে দেওয়া আছে a = x² minus xy plus y² আর b সমান দেওয়া আছে x² plus xy plus y²। অর্থাৎ এর মানও দেওয়া আছে b এর মানও দেওয়া আছে, এখানে এর মানও দেওয়া আছে b এর মানও দেওয়া আছে। তাহলে আমরা এটা মান আগে লিখে নিলাম। এখন বলা আছে এখন কি করতে হবে, প্রদত্ত রাশি দেওয়া আছে a + b, প্রদত্ত রাশি দেওয়া আছে আমার a + b। তাহলে আমরা লিখব প্রদত্ত রাশি a + b, a + b। তাহলে আমরা প্রথমে লিখব এর মান দেওয়া আছে যেহেতু আমার x² minus xy plus y², এটাকে আমরা ব্র্যাকেটে আলাদা করব, এরপর প্লাস আছে মাঝখানে প্লাস দিলাম। b এর মান লিখব, এখন b এর মান আছে x² plus xy plus y²। এটা হলো, তাহলে আমার a plus b এর মান সাজানো হয়ে গেল। এটা হচ্ছে a আর b এর মান, এটা হচ্ছে a b এর মান। তাহলে আমরা এখন ব্র্যাকেট উঠিয়ে দেব x² minus xy plus y² plus x² plus xy plus y²। বন্ধুরা দেখো এখানে আছে মাইনাস xy, এখানে আছে প্লাস xy, তাহলে এটা কাটা। তাহলে বাকি থাকে এখানে আছে x² এখানে আছে x², এটা প্লাস এটা প্লাস, তাহলে 2x দুইটা x² হলে পর 2x² হয়, প্লাস এখানে আছে প্লাস y² এখানে প্লাস y², তো প্লাস 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 2y²। তাহলে আমার 2 কমন নিলাম, তাহলে বাকি আমার x² plus y²। এটা আমার आंसर। তোমরা যোগ লিখতে পারো যে নির্ণয় যোগফলে, তো এটা লিখলে হবে, আবার যদি এইভাবে आंसर লিখে দাও তাহলেও হবে। বন্ধুরা একটা বিষয় খেয়াল করো, এই অঙ্কগুলো আবার অনেকেই নিচে নিচে করে, এটা পাশাপাশি করা যায় আবার নিচে নিচেও করা যায়। দেখো কিভাবে করি আমি। এর মান তো আমার দেওয়া আছে, এর মান যেহেতু দেওয়া আছে আমার, তাহলে আমি প্রথমে লিখব এর মান। তাহলে এর মান আমাদের আছে x² minus xy, এটা আছে বিকল্প পদ্ধতি, বিকল্প পদ্ধতি। তাহলে প্লাস y², এরপর আমাদের আছে x²। আমরা সদিশ পদগুলো নিচে নিচে সাজিয়ে লিখব, সদিশ পদগুলো নিচে নিচে সাজিয়ে লিখব প্লাস xy plus y²।
যেহেতু এটা যোগ অঙ্ক কোনো চিহ্ন পরিবর্তন করা লাগবে না, যেহেতু এটা যোগ অঙ্ক কোনো চিহ্ন পরিবর্তন করতে হবে না, তাহলে এখানে দেখো প্লাস ওয়াই স্কয়ার হলো 2y স্কয়ার, 2y স্কয়ার, তারপর আছে প্লাস, এখানে আছে প্লাস মাইনাসে কাটা, এখানে আছে আমার 2x স্কয়ার। তাহলে আমরা এখানে লিখতে পারি সমান, তাহলে 2 কমন নিলাম, তাহলে x স্কয়ার প্লাস y স্কয়ার। দেখো বন্ধুরা, এখানে যে উত্তর হয়েছে আমার এখানে সেই একই উত্তর হয়েছে, এখানে যা হয়েছে এখানে তাই হয়েছে। তো তোমরা এই পাশাপাশি অথবা উপর নিচে, যদি মনে করো পাশাপাশি করব, যেহেতু এখানে a প্লাস b আমার প্রশ্নে পাশাপাশি আছে, তোমরা পাশাপাশি করাই সবচেয়ে অঙ্কের জন্য ভালো। এই অঙ্কের জন্য পাশাপাশি করাই সবচেয়ে ভালো, কারণ যেহেতু প্রশ্নে আমার দেওয়া আছে a প্লাস b পাশাপাশি, এইভাবে এই কারণে আমরা পাশাপাশি করে নিয়েছি প্রথমে। যদি মনে করো যে এইভাবে তোমার সহজ লাগে তাহলে এইভাবে তুমি করতে পারবে। তাহলে এখন আসে আমরা খ নম্বর প্রশ্নের সমাধানে। এখন লিখব খ নম্বর প্রশ্ন। খ নম্বর প্রশ্নে বলা হয়েছে a ও b এর গুণফল নির্ণয় করো। a ও b এর গুণফল নির্ণয় করো। তাহলে বন্ধুরা, তোমরা আগে প্রথমেই অঙ্কটা তুলে নিবে, দেওয়া আছে আগে এটা তুলে নিতে হবে তোমাদের। মনে করো আমি এখন খ নম্বর প্রশ্নের সমাধান করছি, আমার এটা শেষ, ক নম্বর প্রশ্ন শেষ, আমি এখন খ নম্বর প্রশ্ন সমাধান করব। এখন খ নম্বর প্রশ্ন সমাধান করছি, তাহলে এখানে আমি লিখব দেওয়া আছে x স্কয়ার মাইনাস xy প্লাস y স্কয়ার b সমান হলো x স্কয়ার প্লাস xy প্লাস y স্কয়ার। যেহেতু আমার a ও b এর গুণফল নির্ণয় করতে বলা হয়েছে, তার মানে আমার মানগুলো আগে তুলে নিতে হবে। এখন লিখব প্রদত্ত রাশি। এখন আমরা লিখব কি প্রদত্ত রাশি। লিখি প্রদত্ত রাশি সমান, এখানে আছে a ও b, তার a ও b গুণফল, তার মানে a গুণ b, a গুণ b। তোমরা লিখবে ভাবে a গুণ b। এখন আছে মান বসাবে। a সমান দেওয়া আছে কত, x স্কয়ার মাইনাস xy প্লাস y স্কয়ার। এরপর আছে গুণ, যেহেতু এখানে গুণ আছে গুণ দিলাম, b এর মান দেওয়া আছে আমার x স্কয়ার প্লাস xy প্লাস y স্কয়ার। বন্ধুরা, এখন একটা বিষয় খেয়াল করো, আমার প্রদত্ত রাশি আগের অঙ্কের মতোই আমরা করতেছি, যেখানে যেহেতু আমার দেওয়া আছে a ইকুয়াল টু x স্কয়ার মাইনাস xy প্লাস y স্কয়ার, b ইকুয়াল টু x স্কয়ার প্লাস xy প্লাস y স্কয়ার। আমরা এখানে a b লিখে নিলাম, এখন মান বসালাম, তাহলে a b এর মানও বসিয়ে নিলাম। এখন দেখো কি করতে হবে, এই সংখ্যা দিয়ে অর্থাৎ এই x স্কয়ার দিয়ে এই সবগুলোকে গুণ করতে হবে। এই x স্কয়ার দিয়ে সবগুলোকে আমরা গুণ করব। আমার কথা আগে একটু খেয়াল করো। আবার দেখো, যেহেতু এটা গুণ আকারে আমার আছে, যেহেতু এটি আমার গুণ আকারে আমার আছে, তাহলে আমরা কি করতে পারি, আগে দেখব ভেতরে কোনো কাজ করা যায় কিনা। তাহলে আগে ভেতর যদি আমরা করতে তাহলে আগে ভেতরে কাজ করো, তারপর হচ্ছে পরে চিন্তা। তাহলে এখানে আমার x স্কয়ার আছে, এখানে আছে y স্কয়ার। আমি যদি সাজিয়ে নেই তাহলে হবে আমার x স্কয়ার প্লাস y স্কয়ার। দেখো এখানে আছে x স্কয়ার, এখানে প্লাস y স্কয়ার, এখানে আছে মাইনাস x, আমি মাইনাস xy করে দিলাম, মাইনাস xy টা আমি কি করলাম করে দিলাম। আবার পরেরটা তো আমি সাজিয়ে নেই, x স্কয়ার প্লাস y স্কয়ার, বাকি থাকলো আমার xy প্লাস xy। তাহলে কি আমি ব্র্যাকেটের ভেতরে এটাকে আমি সাজিয়ে দিলাম যে x স্কয়ার y স্কয়ার একদিকে করলাম আর xy টাকে আলাদা করে ফেললাম। তাহলে একটা বিষয় খেয়াল করে এখন দেখো, x স্কয়ার প্লাস y স্কয়ার এখানে আছে, আবার এখানে আছে x স্কয়ার প্লাস y স্কয়ার, অর্থাৎ এই দুইটার মান একই, এই দুইটার মান কি এক। তাহলে যদি দুইটার মান যদি এক হয়, আবার এখানে আছে মাইনাস xy, এখানে আছে প্লাস xy, একটা বিষয় খেয়াল করে দেখো যে কোন সূত্রের সাথে মিলছে কিনা। এখন তাহলে দেখতে হবে আগে কোন সূত্র মিলে কিনা। এখন যদি মনে করো আমি x স্কয়ার প্লাস y স্কয়ার সমান আমি a ধরি, x স্কয়ার সমান x স্কয়ার প্লাস y স্কয়ার সমান মনে করো মনে করি x স্কয়ার প্লাস y স্কয়ার সমান আমার a আর xy সমান আমার b।
তাহলে একটা বিষয় খেয়াল করে, এটা আমি মনে করছি, মানে আমি নিজে নিজে মনে করছি যে x স্কয়ার প্লাস y স্কয়ার সমান আমার a আর xy সমান হলো আমার b। তাহলে আমার প্রথম অংশে দাঁড়াচ্ছে কি, প্রথম অংশে দাঁড়াচ্ছে আমার a মাইনাস b, প্রথম অংশে দাঁড়ালে কি আমার a মাইনাস b, আর পরের অংশে দাঁড়াচ্ছে আমার a প্লাস b। একটা বিষয় খেয়াল করো, x স্কয়ার প্লাস y স্কয়ার সমান আমি ধরেছি a আর xy সমান ধরেছি b, তার মানে আমার এখানে আছে a মাইনাস b আর এখানে আছে আমার a প্লাস b। তাহলে a মাইনাস b আর a প্লাস b অর্থাৎ a প্লাস b ইনটু a মাইনাস b একটা সূত্র পড়ে, কিন্তু এটা কিন্তু একটা সূত্র। সূত্রটা কিসের সূত্র? a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র। তাহলে আমরা জানি যে a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান হলো a প্লাস b ইনটু a মাইনাস b। এখানে মাইনাসটি আগে রয়েছে আর প্লাসটি পরে রয়েছে, এর পার্থক্য, তাছাড়া কোনো মানে কোনো পার্থক্য নেই। তার মানে আমরা জানলাম যে a স্কয়ার মাইনাস b স্কয়ার একটা সূত্র। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি আমার এখানে বসাতে হবে, যেহেতু আমার এখানে বসানো হয়ে গেছে অলরেডি, এখানে আমার বসানো অলরেডি হয়ে গেছে। তাহলে আমরা এখন কি করব, শুধু সাজিয়ে নেব। এই a স্কয়ার এই লাইন আমার দেওয়াই আছে এখানে, এখন আমরা এই লাইন করব, অর্থাৎ a স্কয়ার মাইনাস b স্কয়ার লিখব। তাহলে এখন a স্কয়ার সমান মানে a সমান, তাহলে আগে লিখতে হবে a এর মান কত আমার x স্কয়ার প্লাস y স্কয়ার, এটা হচ্ছে a এর মান, এটা হলো আমার এর মান। তাহলে এটাকে লিখব আলাদা করে, যত উপরে স্কয়ার আছে আমরা স্কয়ার দিব, এরপর আছে মাইনাস মাইনাস দিব, তারপর আছে হলো b এর মান আছে আমার b সমান হলো xy অর্থাৎ xy, এটা আমার কি স্কয়ার। তার মানে আমরা এই সূত্র অনুযায়ী লিখতেছি যে a স্কয়ার মাইনাস b স্কয়ার। দেখো বন্ধুরা, এখানে a সমান যেহেতু আমি ধরেছিলাম যে x স্কয়ার প্লাস y স্কয়ার আমি ধরে নিয়েছিলাম, আর b সমান ধরেছিলাম xy, তার মানে আমার a স্কয়ার মাইনাস b স্কয়ার হয়েছে। সবাই আশা করি বুঝতে পারছো। আবার একটু খেয়াল করো, এখানে আমি প্রথমে সাজিয়ে নিয়েছি, এই লাইনকে আমি প্রথম ব্র্যাকেটে ভেদাংশকে আমি সাজিয়ে নিয়েছি, x স্কয়ার আর y স্কয়ার আমি একদিকে নিয়েছি আর মাইনাস xy কে আমি আলাদা করেছি। এই ব্র্যাকেটের মধ্যেও x স্কয়ার আর y স্কয়ার একদিকে করেছি আর xy কে আমি আলাদা করেছি। তাহলে দেখা যাচ্ছে যে x স্কয়ার প্লাস y স্কয়ার আর মাইনাস xy, আর এখানে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস xy। তাহলে এখানে x স্কয়ার প্লাস y স্কয়ার সমান আমি যদি a ধরে নেই আর xy সমান যদি b ধরি, তাহলে আমার দেখা যাচ্ছে a মাইনাস b আর a প্লাস b হয়। এখানে দেখো a মাইনাস b a প্লাস b, তার মানে আমার এটা একটা সূত্র হলো a মাইনাস b ইনটু a প্লাস b, সূত্র হলো a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে এখন আমরা এর মান লিখলাম যে x স্কয়ার প্লাস y স্কয়ার এখানে লিখেছিলাম যেটা, তাহলে এর উপর যদি স্কয়ার আছে স্কয়ার দিলাম, মাইনাস আছে মাইনাস দিলাম, b এর মান হচ্ছে xy, তাহলে এখানে xy লিখলাম, b এর উপর স্কয়ার আছে b স্কয়ার, তার মানে a স্কয়ার মাইনাস b স্কয়ার। এখন দেখো বন্ধুরা, এখানে আলাদা আরেকটি সূত্র পড়েছে, এখানে আলাদা আরেকটি সূত্র পড়ছে, কি সূত্র? এখন আমি x স্কয়ার কে ধরবো, x স্কয়ার কে ধরবো আর y স্কয়ার কে কি ধরবো, অর্থাৎ আবার দেখো, আবার একটু খেয়াল করো, x স্কয়ার সমান a আর y স্কয়ার সমান আমার b। তাহলে একটা বিষয় আবার খেয়াল করো, এখানে x স্কয়ার সমান আমি ধরেছি a আর y স্কয়ার সমান ধরেছি b, তার মানে a প্লাস b হোল স্কয়ার। এখানে আরেকটা সূত্র বসেছে a প্লাস b হোল স্কয়ার। তাহলে a প্লাস b হোল স্কয়ার সূত্র কি? বর্গের নির্ণয় সূত্র হলো a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে আমরা জানি a প্লাস b হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এটা হচ্ছে না বর্গের নির্ণয় সূত্র। তাহলে আমরা প্রথমে এই সূত্রটাকে লিখব, a সমান যেহেতু x স্কয়ার আর b সমান হলো y স্কয়ার, এটা আমার খেয়াল রাখতে হবে। তাহলে a সমান x স্কয়ার, তার মানে x স্কয়ার হোল স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। যেহেতু এখানে উপরে স্কয়ার আছে আবার বাইরেও স্কয়ার বসবে সূত্র অনুযায়ী আমার, তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। বন্ধুরা একটু খেয়াল করো, আবার এখানে x স্কয়ার সমান a আর b সমান হলো y স্কয়ার, অর্থাৎ a সমান হলো a স্কয়ার আর b সমান হলো y স্কয়ার। তাহলে এখানে বলা হয়েছে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এরপরে আছে আমার এই অংশটা মাইনাস x স্কয়ার, x এবং y হোল স্কয়ার আছে, এখানে তো কোনো সূত্র বসে না, তার মানে এটাকে গুণ করতে হবে। গুণ করলে লেখা যায় x স্কয়ার আর হলো y স্কয়ার। আমি বন্ধনী দিয়ে দিলাম, তাহলে x এর উপর স্কয়ার আছে x স্কয়ার দিলাম, y এর উপর স্কয়ার আছে y স্কয়ার দিলাম। তাহলে এখন
x এর টু দি পাওয়ার স্কয়ার অর্থাৎ প্লাস এখানেও স্কয়ার এখানেও স্কয়ার অর্থাৎ x এর স্কয়ার স্কয়ার গুণ করলে হয় 4 প্লাস 2x স্কয়ার y স্কয়ার প্লাস স্কয়ার স্কয়ার গুণ করলে হয় 4 মাইনাস x স্কয়ার y স্কয়ার। বন্ধুরা একটু খেয়াল করে রাখুন, এখানে আছে আমার x4 প্লাস অর্থাৎ x এর সূচক 4 2x স্কয়ার y স্কয়ার প্লাস y এর সূচক 4 মাইনাস x স্কয়ার y স্কয়ার। এখন একটা বিষয় খেয়াল করো, এখানে আছে আমার প্লাস 2x স্কয়ার 2x স্কয়ার y স্কয়ার আর এখানে আছে মাইনাস x স্কয়ার y স্কয়ার। তাহলে এখানে আছে x স্কয়ার y স্কয়ার এখানে আছে x স্কয়ার y স্কয়ার, শুধু পার্থক্য হলো এখানে প্লাস আছে এখানে মাইনাস আছে, প্লাস প্লাস মাইনাস। তাহলে এখানে 2x স্কয়ার y স্কয়ার মানে এখানে আছে দুইটা x স্কয়ার y স্কয়ার আর এখানে আছে একটা x স্কয়ার y স্কয়ার। তাহলে দুইটা x স্কয়ার y স্কয়ার থেকে একটা x স্কয়ার y স্কয়ার বাদ দিতে হবে, যেহেতু প্লাস মানে আছে মাইনাস, তাহলে বিয়োগ করলে আমার থাকে আমার x এর সূচক 4 যেহেতু বড়টা বামে আছে প্লাস প্লাস দেব আমরা, তারপর থাকে আমার x স্কয়ার y স্কয়ার প্লাস y স্কয়ার y এর সূচক 4। তাহলে x এর সূচক 4 প্লাস x স্কয়ার y স্কয়ার প্লাস y এর সূচক 4, এটাই আমার থাকে অ্যানসার অর্থাৎ এটাই আমার নির্ণয় গুণফল। তাহলে বন্ধুরা এটা হলো আমার নির্ণয় গুণফল। তাহলে আবার একটু খেয়াল করো, না বুঝলে আবার দেখো, এখানে বলা আছে যে প্রদত্ত রাশি a সমান b। আমরা প্রথমে লিখে নেব, প্রথমে আমরা লিখে নিব যে খনন্ত, যেহেতু এটা খনন প্রশ্ন দেওয়া আছে a সমান x স্কয়ার মাইনাস y x স্কয়ার প্লাস y স্কয়ার b সমান x স্কয়ার প্লাস xy প্লাস y স্কয়ার। প্রদত্ত রাশি a গুণ b, তার মানে এটা হলো আমরা এর মান আগে বসিয়ে নিলাম, তারপর আছে গুণ b এর মান বসিয়ে নিলাম। এখন বিষয় হলো আমরা ব্র্যাকেটের ভেতরে আগে দেখি কোনো কাজ করা যায় কিনা। তাহলে দেখি x স্কয়ার আর y স্কয়ার আমি আলাদা করে নিলাম আর xy কে আমি আলাদা করলাম, এখানেও একই x স্কয়ার এবং y স্কয়ার কে আলাদা করলাম আর xy কে আলাদা করলাম। তাহলে এখানে দেখা যাচ্ছে যে এই আমি এখানে ধরে নিয়েছি x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু a ধরে নিয়েছি আর এখানে আমার আছে হলো xy কে b ধরেছি। তাহলে এখানে আমার এখানে একই নিয়মে x স্কয়ার y স্কয়ার কে a ধরেছি xy কে b ধরেছি। তাহলে আমার a মাইনাস b ইনটু a প্লাস b, a এইটুক সমান a অর্থাৎ এইটুক সমান আমি ধরেছি a, এটা সমান ধরেছি b, এটা সমান ধরেছি a, এটা সমান ধরেছি b। তাহলে এটা সমান যদি আমার a হয় আর এটা সমান যদি b হয়, এটা সমান যদি a হয়, এটা সমান যদি b হয়, তো আমি এখানে আমি ধরে নিয়েছি যে x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু a আর x স্কয়ার সমান হলো b। তাহলে a মাইনাস b ইনটু a প্লাস b হয়, অর্থাৎ a মাইনাস b ইনটু a প্লাস b, অর্থাৎ বোঝানো হচ্ছে এটাই যে a স্কয়ার মাইনাস b স্কয়ার একটা সূত্র, a স্কয়ার মাইনাস b স্কয়ার একটা সূত্র। তার মানে আমি এখানে লিখেছি যে a মাইনাস b ইনটু a প্লাস b হয়েছে, তার মানে a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে a স্কয়ার মাইনাস b এর আমরা এখন a স্কয়ার সমান কি, a সমান যদি x স্কয়ার প্লাস y স্কয়ার, তার মানে x স্কয়ার প্লাস y স্কয়ার এর উপরে স্কয়ার আছে স্কয়ার দিলাম, অর্থাৎ a স্কয়ার মাইনাস এরপর আছে b সমান হলো xy এর উপর আছে মাইনাস b স্কয়ার, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার। এখন এখানে আলাদা আরেকটি সূত্র পড়ছে যে এখানে আমি যদি x স্কয়ার সমান আমি a ধরি আর y স্কয়ার সমান যদি b ধরি, তাহলে আমার টোটাল দ্বারা আছে a প্লাস b হোল স্কয়ার, a প্লাস b হোল স্কয়ার, a প্লাস b হোল স্কয়ার বর্গমূলের সূত্র হলো a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে এখানে তাহলে আমরা a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, বাকি থাকে আমার এখানে ব্র্যাকেট বসাই দিলাম, x এর উপর স্কয়ার আছে স্কয়ার দিলাম, y এর উপর স্কয়ার আছে y স্কয়ার দিলাম। তাহলে এখানে আমার গুণ করলে হয় স্কয়ার স্কয়ার গুণ করলে হয় 4, এখানে 2x স্কয়ার y স্কয়ার y এর উপর স্কয়ার 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 গুণ করলে হয় 4, অর্থাৎ মাইনাস x স্কয়ার y স্কয়ার। তাহলে দুইটা এখানে আছে 2x স্কয়ার y স্কয়ার থেকে একটা x স্কয়ার y স্কয়ার মাইনাস করে থাকে আমার সাথে একটা x স্কয়ার y স্কয়ার, বর্ডার আমি প্লাস আছে এখানে প্লাস দিয়েছি। তাহলে x এর সূচক 4 প্লাস x স্কয়ার y স্কয়ার প্লাস y এর সূচক 4। আশা করি অঙ্ক সমাধানটি সবাই বুঝতে পারছো। যদি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগে এবং অঙ্কের সমাধানগুলো তোমাদের যদি বুঝতে সহজ হয় এবং সবাই যদি বুঝতে পারো, তাহলে এর দ্বারা যদি তোমরা একটু উপকার পেয়ে থাকো, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবে এবং ডান পাশে থাকা বেল বাটনে ক্লিক করবে, তাহলে সব দিন নতুন নতুন ভিডিও তোমরা পেয়ে যাবে। আর বর্তমান যেহেতু করোনা ভাইরাসের কারণে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে, তোমরা বাসায় বসেই অনলাইনের মাধ্যমে ক্লাস করবে নিয়মিতভাবে এবং যে কোনো সমস্যা হলে অবশ্যই তোমাদের স্যারদের জানাবে। আর দ্বিতীয় হলো আমার
ভিডিওগুলো যদি তোমাদের ভালো ভালো লাগে, তোমাদের অনেক বন্ধু বান্ধব যারা আছে যারা এখনো বাসায় লেখাপড়া নিয়মিত করছে না, তাদের মাধ্যমে তোমরা জানিয়ে দিবে যে এরকম ইউটিউবের মাধ্যমে সারা ক্লাস নিয়ে থাকে, তাদের অঙ্কগুলো আমরা সহজে বাসায় বসে করতে পারি। আশা করি সবাই অঙ্কটি বুঝতে পারছো। তো বন্ধুরা, এখন আমরা গ নং প্রশ্ন সমাধান করব। গ নং প্রশ্ন বলেছে BC ভাগ B স্কয়ার মাইনাস C নির্ণয় করো, অর্থাৎ BC ভাগ B স্কয়ার মাইনাস C নির্ণয় করো, এটা হচ্ছে গ নং প্রশ্ন। তাহলে এখন আমরা প্রথমেই আগের অঙ্কগুলোর মতোই মান যেহেতু মান নির্ণয়ের অঙ্ক আমরা মান আগে তুলে নিয়েছি, যে দেওয়া আছে A সমান এত, B সমান এত, C সমান এত, অর্থাৎ আমরা মানগুলো আগে লিখে দিলাম। এখন আমার প্রশ্নে বলা হয়েছে যে BC, তাহলে আমরা প্রথমে লিখব BC ভাগ B স্কয়ার মাইনাস C। তাহলে প্রথমে লিখব প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি সমান BC ভাগ B স্কয়ার মাইনাস C। তাহলে একটা বিষয় খেয়াল করো বন্ধুরা, একটু দেখো। তাহলে আমি প্রদত্ত রাশি আগে লিখে নিলাম BC ভাগ B স্কয়ার মাইনাস C। এটাকে আমরা আগে ভাগ করে নেব, একটু খেয়াল করো। যেহেতু এখানে বলা আছে BC ভাগ B স্কয়ার, B স্কয়ার, তাহলে B স্কয়ার বলতে এখানে বোঝানো আছে এখানে দুইটা B আছে। B স্কয়ার বলতে এখানে দুইটা B বোঝানো হয়েছে, মানে এখানে আমার, তাহলে এটা কাটলে পরে আমার এখানে একটা B থেকে যায়। তাহলে একটু খেয়াল করো, এখানে আমার একটা B কিন্তু থেকে যায়, তখন এখানে আছে B একটা আর এখানে আছে B আছে দুইটা, তাহলে একটা একটা কেটে গেল, বাকি থাকলো আমার আরেকটা। তাহলে এখন আমি লিখব C ভাগ B মাইনাস C। তাহলে আমরা যেহেতু এখানে যে BC ছিল আর এখানে B স্কয়ার ছিল দুইটা, আমরা ভাগ করে একটা পাইলাম, তার মানে C ভাগ এখান থেকে B কেটে গেল আর এখানে দুইটা B থেকে একটা B চলে গেল, বাকি থাকলো আমার শুধু একটা B, তার মানে C ভাগ B মাইনাস C। এখন আমরা লিখব, যেহেতু প্রশ্নে বলা হয়েছে আগে প্রথম অংশের কাজ আমরা আগে করব, আমরা আগে এই অংশের কাজ আগে করব। এই অংশে বলা হয়েছে যে C ভাগ B, তাহলে লিখব এখানে C এর মান, C ছিল, C কে বলা হয় এখানে ভাজ্য। বন্ধুরা আবার একটু খেয়াল করো, C হলো ভাজ্য আর B হলো ভাজক। কারণ ভাগ, যেহেতু ভাগ অঙ্ক প্রথমে যেটা থাকে সেটাকে বলা হয় ভাজ্য আর পরে যেটা থাকে এটাকে বলা হয় ভাজক। তাহলে ভাজক থাকে ব্র্যাকেটের বাইরে আর ভাজ্য থাকে ব্র্যাকেটের ভেতরে। তাহলে আমরা প্রথমে যেহেতু ভাজক থাকে বাইরে, তার মানে B এর মানটা আমরা আগে লিখব। B এর মান আমরা কি আগে লিখব, B স্কয়ার প্লাস xy প্লাস y স্কয়ার। তাহলে এখন C এর মান আছে লাগে x এর সূচক 4 প্লাস x স্কয়ার y স্কয়ার প্লাস y সূচক 4। বন্ধুরা এটাকে তো ভাগ অঙ্ক, এই কারণে আমরা এভাবে করতেছি, তোমরা নিচে নিচে করতে পারো, কিন্তু এটা হচ্ছে একের অধিক। যদি সবগুলো যদি এক রাশি হইতো তাহলে কিন্তু তোমরা উপর নিচে করতে পারো, কিন্তু এখানে একের অধিক থাকার কারণে তোমরা অবশ্যই এইভাবে ভাগ করবে। আমরা পাটিগণিত অঙ্কে যেভাবে ভাগ করি ঠিক এইভাবে তোমরা ভাগ করবে। তাহলে দেখো, সবসময় একটা বিষয় মনে রাখবে, এটার নাম, এটাকে বলা হয় ভাজ্য আর এটাকে বলা হয় ভাজক। তাহলে এই বিষয়টা আমাদের মনে রাখতে হবে, এটা আমাদেরকে মনে রাখতে, ব্র্যাকেটের ভেতরেকে বলা হয় ভাজ্য, ব্র্যাকেটের বাইরেটাকে বলা হয় ভাজক। আর এই পাশে যেটা হবে সেটা হলো ভাগফল, নিচে যেটা হবে সেটা ভাগশেষ। এটা তো আমি পাটিগণিতে জেনেছি। তাহলে এখন আমরা এই অঙ্কের বেলায় আমাদের সবসময় মনে রাখতে হবে যে প্রথমটায় অর্থাৎ ভাজ্যের প্রথমটা ভাজকের প্রথমটা সব সময়ের জন্য ভাজ্যের প্রথমটা ভাজকের প্রথমটা। পাটিগণিত অঙ্ক আমরা যেভাবে করতাম ঠিক এইভাবে। তাহলে এখানে আমার ভাজ্য যেহেতু সবসময় হলো বড়, ভাজ্য হলো সবসময় উপরে থাকে, তার মানে ভাজ্য উপরে থাকলে পরে এখানে আমার ভাজ্য আছে আমার x এর 4 আর ভাজক আছে আমার x স্কয়ার। তার মানে বন্ধুরা এখানে x আছে আমার 4টা, এখানে আছে x আমার 2টা, তাহলে এখানে আছে x 4টা, এখানে আছে 2টা, তাহলে 4টা থেকে 2টা বাদ দিলে তাহলে থাকে আমার আরো 2টা।
তাহলে আমার x স্কয়ার থেকে যায়, কত থাকে আমার x স্কয়ার, তার মানে ফলাফল আমার x স্কয়ার। এখানে ছিল আমার b, উপরে ছিল c। আচ্ছা, তাহলে এখানে আমার যদি x আছে 4টা থেকে 2টা বাদ দিলে বা ভাগ করলে বা থাকে আমার 2টা, অর্থাৎ x স্কয়ার। আমার ফলাফল এখানে থাকে x স্কয়ার, সেই x স্কয়ার আমরা ভাগফলে লিখব। তাহলে ভাগ করে আমরা এখানে যেটা পাবো সেটা হলো ভাগফলে লিখব। এরপরে এই ভাগফল দ্বারা ভাজ্য এখানে যতগুলো আছে, যেমন x স্কয়ার প্লাস xy প্লাস y স্কয়ার, এখানে y স্কয়ার আছে y স্কয়ার। তাহলে এখানে এই x স্কয়ার দ্বারা এই ভাজকে সবগুলোকে গুণ করে আমরা এখানে নাম বসাবো। তাহলে x স্কয়ার আর x স্কয়ার গুণ করলে হয় আমার x4। বন্ধুরা, আমি এটা তোমাদের বোঝানোর জন্য দিয়েছিলাম, এই দাগটা মুছে দেব, কারণ এটা তো অঙ্কের মধ্যে থাকবে না। এই দাগটা মুছে দিলাম, শুধু তোমাদের বোঝানোর জন্য দাগটা দিয়েছিলাম। তাহলে x স্কয়ার আর x স্কয়ার গুণ করলে x4। এরপর আছে প্লাস, যদি এখানে প্লাস, এরপর এটার কাজ শেষ, এটা কাজ করব xy। এর বামে আছে প্লাস, এর বামে আছে প্লাস, প্লাস প্লাসে প্লাস। x স্কয়ার, x এর সাথে x স্কয়ার গুণ করলে হয় x কিউব, x স্কয়ার সাথে x গুণ করলে হয় x কিউব, আর y এর সাথে x স্কয়ার গুণ করলে হয়, একটু খেয়াল করো, এখানে আছে আমার x এর x স্কয়ার দিয়ে আমি এটাকে গুণ করব। এখানে x স্কয়ার সাথে যদি x গুণ করে দিলে x কিউব, আর বাকি থাকে আমার শুধু y, অর্থাৎ x কিউব y। এরপরে আমার এটার কাজ শেষ, এবার আছে y স্কয়ার। তাহলে এখানে আছে প্লাস, এখানে আছে প্লাস, প্লাস প্লাসে প্লাস। তাহলে y স্কয়ার আর লগে x স্কয়ার গুণ করলে হয় হলো প্লাস x স্কয়ার y স্কয়ার, x স্কয়ার y স্কয়ার। তাহলে আমার এই প্রথম অংশের কাজ শেষ। এখন আমরা কি করব, ভাগ বিয়োগ করব। যেহেতু ভাগ অঙ্কে বিয়োগ করতে হয়, তাহলে চিহ্ন পরিবর্তন করতে হবে। তাহলে প্লাস থাকলে মাইনাস, প্লাস থাকলে মাইনাস, প্লাস থাকলে মাইনাস। তাহলে বন্ধুরা এখন একটু খেয়াল করো, এখানে আছে প্লাস x এর সূচক 4 প্লাস x মাইনাস x এর সূচক 4। তাহলে প্লাস মাইনাসে মাইনাস, তাহলে x এর সূচক কাটা, মানে 0। এরপর আমার এখানে আছে আমার বাকি থাকে মাইনাস x কিউব y, এখানে আছে মাইনাস x কিউব y। তাহলে মাইনাস x কিউব y বসিয়ে দিলাম, তাহলে এটার কাজ শেষ। এরপর আছে আমার x স্কয়ার, এটা আছে মাইনাসে মাইনাস x স্কয়ার y স্কয়ার, আর উপরে আছে প্লাস x স্কয়ার y স্কয়ার। তাহলে উপরে আছে প্লাস x স্কয়ার y স্কয়ার, নিচে আছে মাইনাস x স্কয়ার y স্কয়ার। প্লাস মাইনাসে কাটা, প্লাস মাইনাসে মাইনাস, তাহলে x স্কয়ার থেকে x স্কয়ার y স্কয়ার থেকে x স্কয়ার y স্কয়ার মাইনাস করলে পরে 0 হয়ে যায়। তাহলে এটা কিছু আর থাকে না। বাকি আছে আমার কত, শুধু বাকি আছে এখানে আমার প্লাস y4। তাহলে বন্ধুরা আশা করি এটা অবশ্যই বুঝতে পারছো। আমি আবার শেষের দিকে আবার বলবো। আবার এখানে আমার আছে মাইনাস x কিউব y, আর এখানে আছে আমার আবার আগের অঙ্কের মতো, আমরা এই প্রথমটা দিয়ে প্রথমটাকে ভাগ করব, প্রথমটাকে ভাগ করব। তাহলে আমার উপরে আছে আমার মাইনাস x কিউব y, নিচে আছে আমার x স্কয়ার। তাহলে বন্ধুরা একটু খেয়াল করো, এখানে আছে x 3টা, এখানে আছে x 2টা, তার মানে 3টা থেকে আমি যদি 2টা বাদ দিই, আমার বাকি থাকে শুধু আমার একটা। অর্থাৎ 3টা থেকে 2টা x, 3টা x থেকে 2টা x বাদ দিলে পরে আমার বাকি থাকে আমার একটা x, আর এর সাথে আছে আমার y। তার মানে এখানে হবে আমার x y, তাহলে এখানে হবে আমার x y। কিন্তু তার সাথে মাইনাস যেহেতু আছে, তার মানে আমার এখানে মাইনাস চিহ্ন দিতে হবে, এখানে মাইনাস চিহ্ন দিতে হবে। তাহলে মাইনাস x y, তাহলে কি হবে মাইনাস xy। তাহলে মাইনাস xy পাইলাম আমরা, তাহলে মাইনাস xy বসালাম। এই মাইনাস xy দিয়ে আবার আগের মতো আমরা সবগুলোকে গুণ করব, তাহলে বন্ধুরা দেখো x স্কয়ার আর xy যদি গুণ করি, তাহলে x এর সাথে xy গুণ করলে হয় x কিউব, আর বাকি থাকে আমার শুধু y। এখানে আছে মাইনাস, এখানে আছে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, প্লাস মাইনাসে কি হয় মাইনাস। এরপর আছে আমার প্লাস xy প্লাস মাইনাস xy, অর্থাৎ আগে xy আগে গুণ করে নেই, বা যদি মনে করো একবার পুরো কেসে বসাবো তাও হবে। যদি এখানে প্লাস আছে এখানে মাইনাস আছে, প্লাস মাইনাসে মাইনাস বসিয়ে দিলাম। এরপর আছে x আর x গুণ করলে x স্কয়ার
ওয়াই ওয়াই গুণ করলে ওয়াই স্কয়ার। এরপরে আমার এটা কাজ শেষ। এরপরে আমার বাকি আছে প্লাস ওয়াই স্কয়ার। যেহেতু এখানে আছে আমার প্লাস, এখানে আছে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস। তারপরে এখানে আছে আমার, যেহেতু এখানে আমার আছে দেখো ওয়াই স্কয়ার আর এখানে আছে শুধু ওয়াই, তার মানে এক্স এক্স খালি ওয়াই কিউব, ওয়াই কিউব। যেহেতু এখানে আর এক্স না শুধু ওয়াই স্কয়ার আছে আর এখানে ওয়াই আছে, তাহলে ওয়াই কিউব আর এক্স ছিল একটা এক্স দিলাম। এরপর একটু খেয়াল করো, আবার কি করব, বিয়োগ করব। তাহলে চিহ্ন পরিবর্তন করলাম, চিহ্ন পরিবর্তন করলাম। তাহলে একটা বিষয় খেয়াল করো, উপরে আছে আমার, এখানে উপরে আছে x কিউব y, এটা আছে মাইনাসের x কিউব y আর এটা আছে প্লাসের x কিউব y। তাহলে প্লাস মাইনাসে কাটা, প্লাস মাইনাসে মাইনাস, তাহলে মাইনাস x কিউব y থেকে প্লাস x কিউব y মাইনাস করলে পরে 0 হয়ে যায়। এরপর আমার বাকি থাকে এটা, এখানে আছে আমার প্লাস x স্কয়ার y স্কয়ার, তাহলে প্লাস চিহ্ন দেওয়া লাগবে না, x স্কয়ার y স্কয়ার। তাহলে এখানে এরপরে আছে আমার দেখো, এখানে আছে প্লাস x y কিউব, এখানে আছে প্লাস x y কিউব। তার মানে উপরে তো প্লাস x y কিউব, অর্থাৎ x y কিউব উপরে নাই, তার মানে এটা বসে যাবে প্লাস x y কিউব। এরপর আমার বাকি থাকে শুধু y4, প্লাস y4 বাকি থাকে আমার, তাহলে y4 বসিয়ে দিলাম। আবার আগের অঙ্কের মতো আমরা, আবার আগের অঙ্কের মতো প্রথমটা দিয়ে প্রথমটাকে আমরা ভাগ করব। তাহলে এখানে প্রথমে আছে আমার x স্কয়ার y স্কয়ার আর এখানে আছে আমার x স্কয়ার। দেখো বন্ধুরা, তাহলে এখানে আছে x স্কয়ার y স্কয়ার, এখানে আছে x স্কয়ার, তাহলে x স্কয়ার y স্কয়ার আমি উপরে লিখলাম আর x স্কয়ার নিচে লিখলাম। তাহলে x স্কয়ার এর কাটা, x স্কয়ার x এর কাটা, বাকি থাকলো শুধু আমার y স্কয়ার। যেহেতু এখানেও প্লাস এখানেও প্লাস, তাহলে আমার বাকি থাকবে তো y স্কয়ার, তাহলে প্লাস y স্কয়ার, y স্কয়ার। এখন আবার এই y স্কয়ার দিয়ে, এই y স্কয়ার দিয়ে আবার সবগুলোকে আবার আগের মতো গুণ করব। তাহলে দেখো বন্ধুরা, এখানে আছে প্লাস, এখানে আছে প্লাস, এই প্লাস প্লাসে প্লাস, x স্কয়ার আর y স্কয়ার গুণ করলে হয় x স্কয়ার y স্কয়ার। তারপরে আছে প্লাস, এখানে আছে প্লাস, প্লাস প্লাসে প্লাস, এখানে আছে x y আর এখানে আছে y স্কয়ার, তাহলে এখানে আছে x আর y, এখানে আছে y স্কয়ার, তাহলে x তো নেই, x একটাই, y আছে এখানে একটা আর এখানে আছে দুইটা, তাহলে y কিউব। তারপরে এখানে আছে প্লাস y স্কয়ার, এখানে আছে প্লাস y স্কয়ার, তাহলে প্লাস প্লাসে প্লাস, y স্কয়ার গুণ করলে y টু দি পাওয়ার 4, মানে সূচক 4। তাহলে প্লাস মাইনাস, এখানে প্লাস আর মাইনাস হবে, এখানে প্লাস আছে মাইনাস হবে, এখানে প্লাস আছে মাইনাস হবে। তাহলে এখানে দেখা যাচ্ছে উপরে প্লাস x স্কয়ার y স্কয়ার, নিচে আছে মাইনাস x স্কয়ার y স্কয়ার, এখানে আছে প্লাস xy কিউব, এখানে আছে মাইনাস xy কিউব, এখানে আছে প্লাস y4 মাইনাস y4। তাহলে দেখো বন্ধুরা, প্লাস মাইনাস করলে সবগুলো এখানে 0 হয়ে যায়, তার মানে সবগুলোতে এখানে 0। তাহলে আশা করি বন্ধুরা সবাই অঙ্কটি বুঝতে পারছো। তারপর আমি আরেকবার দেখে দিচ্ছি, একটু খেয়াল করো। প্রথমে আমি দেওয়া আছে মানগুলোকে লিখেছি, a সমান এত, b সমান এত, c সমান এত লিখে নিয়েছি। এবার প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি সমান প্রশ্ন দেওয়া আছে bc ভাগ b স্কয়ার মাইনাস c। আমি এই অংশটি আগে, এই প্রথম অংশটিকে আগে ভাগ করে নিয়েছি, প্রথম অংশটিকে আগে ভাগ করে নিলাম। ভাগ করে নিয়েছি কিভাবে, bc ভাগ b স্কয়ার, তাহলে এখানে আছে নিচে আছে দুইটা b, তাহলে দুইটা থেকে একটা বাদ দিলে থাকে আমার শুধু একটা b, উপরে আছে c, তাহলে উপরে আছে c নিচে আছে b, তার মানে c ভাগ b, এখানে c ভাগ b মাইনাস c, মাইনাস c ছিল মাইনাস c বসালাম। এরপর আমরা এই c ভাগ b প্রথম অংশের কাজ আগে করব, প্রথম অংশের কাজ আমরা আগে করব। তাহলে বন্ধুরা, যেহেতু প্রথম অংশের কাজ আমরা আগে করব, তাহলে একটু খেয়াল করো, এখানে আছে প্রথম অংশে দেওয়া আছে আমার c, এটার লগে বলা হয় ভাজ্য, c হলো ভাজ্য। যেহেতু প্রথমে আছে, প্রথমে থাকলে ভাজ্য হয় আর পরে থাকলে ভাজক হয়, এই কারণে আমরা যেখানে মান লিখেছি দেখো, এখানে এটা আছে b এর মান, এটা আছে b এর মান, এই যে x স্কয়ার প্লাস xy প্লাস y স্কয়ার, এটা আছে b এর ভাজক আর c মান দেওয়া আছে x এর সূচক 4, y স্কয়ার x স্কয়ার y স্কয়ার প্লাস y সূচক 4, এটা ছিল ভাজ্য বলা হয়। তাহলে ব্র্যাকেটের প্রথম অংশটিকে প্রথমটি দ্বারা আমরা ভাগ করে এখানে পেয়েছি x এর x স্কয়ার, তাহলে x স্কয়ার আমরা লিখলাম, এই x স্কয়ার দিয়ে আমরা সবগুলোকে গুণ করে পেয়েছি এত, আবার বিয়োগ করলাম, বিয়োগ করে থাকলো আমরা এত, এরপরে আবার প্রথমটাকে আবার প্রথমটা দ্বারা ভাগ করলাম,
এখানে ভাগ করে পেলাম -xy, তাহলে -xy আমরা লিখে নিলাম। তাহলে -xy দ্বারা সবগুলোকে গুণ করে আমরা এত পেয়েছি। আবার বিয়োগ করলাম, প্লাস মাইনাস চেঞ্জ করলাম, সবকিছু চিহ্ন পরিবর্তন করলাম। আবার থাকলে লাগে আমার x² y² কে আবার x² দ্বারা ভাগ করলাম, থাকলে আমার শুধু y²। এই y² দিয়ে আবার সবগুলোকে গুণ করলে আমার এত হয়। এখন চিহ্ন পরিবর্তন করলাম, বিয়োগ করলে হলো 0 সবগুলোতেই। এখন বন্ধুরা আমার আরেকটা কাজ বাকি আছে। এখন -c, প্রথম অংশের কাজ শেষ। প্রথম অংশের কাজ শেষ। এখন আমাদের আরেকটা কাজ বাকি আছে। এখন তো এখানে পদ রয়েছে 3টা, তার মানে আমার এখানে এই দুইটা অংশের কাজ শেষ হয়েছে আর একটা বাকি আছে। তাহলে c ভাগ b সমান পাইলাম কত? এত। c ভাগ b সমান পেয়েছি x² - xy y²। এটা হচ্ছে c ভাগ b। তাহলে কি সুতরাং c ভাগ b মাইনাস c। দেখো আমরা এই সূত্র c ভাগ b মাইনাস c লিখে নিলাম। এখন বিষয় হলো c ভাগ b সমান আমরা পেয়েছি কত? পেয়েছি হলো x² - xy y²। এটা হলো আমরা c ভাগ b পেয়েছি, অর্থাৎ এখানে ভাগ করে আমরা পেয়েছি c ভাগ b সমান পেয়েছি কত? x² - xy y²। এটা আমরা লিখে নিলাম। এরপর আছে মাইনাস দিলাম। তারপর c এর মান আবার দেওয়া আছে। c এর মান আবার দেওয়া আছে কত? x এর সূচক 4 x² y² y এর সূচক 4। তাহলে আমরা এখানে লিখব x এর সূচক 4 x² y² y সূচক 4। তাহলে আমরা এখন বন্ধনী উঠে দেব x² - xy y² x এর সূচক 4। এখানে আছে মাইনাস, এখানে আছে প্লাস, প্লাস মাইনাস মাইনাস x² y²। এখানে আছে মাইনাস, এখানে আছে প্লাস, প্লাস মাইনাস মাইনাস y সূচক 4। তার মধ্যে একটা খেয়াল করে রাখো, এখানে আছে মাইনাস x², এখানে আছে x এর সূচক 4, এখানে আছে x এর সূচক 2, এখানে আছে x এর সূচক 4। তার মানে এটা কখনো কি মেলে না। তাহলে আমরা কি করব? আমরা সাজিয়ে দিতে পারি। এটা আমরা শুধু জাস্ট সাজিয়ে লিখতে পারি। আবার যদি মনে করো যে এইভাবে থাকবে তাহলে এইভাবেও থাকবে, কোনো সমস্যা নেই। এটাই উত্তর হবে। যেহেতু কোনোটার সঙ্গে কোনোটা মিলছে না, তার মানে এখানে কাটাকাটি যাবে না। যদি কোনো তথ্যের সঙ্গে কোনো তথ্য না মিলে তাহলে কখনো কাটাকাটি করা যায় না। এইটাই হলো অ্যানসার। তাহলে আশা করি বন্ধুরা অঙ্কটি সবাই বুঝতে পারছো। আমি আবারও বলছি যে এখানে c ভাগ b মাইনাস c, আর এখানে প্রথমে আমরা প্রথম অংশের কাজ করেছি, প্রথম অংশের মান পেয়েছি আমরা এত। এই পর্যন্ত আমরা প্রথম অংশের মান x² - xy y², অর্থাৎ এই অংশটা পেয়েছি। এরপর বাকি আছে মাইনাস দিলাম, c এর মান লিখলাম, c এর মান দেওয়া আছে এখানে। তাহলে এটা বিয়োগ করলে এত থাকে। তা আশা করি বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে আমি আবারও আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ডান পাশে থাকা বেল বাটনে ক্লিক করবে। তাহলে সবাই নতুন নতুন ভিডিওটি পেয়ে যাবে। এবং করোনার কারণে বর্তমান পরিস্থিতি খুব খারাপ, সবাই সাবধানে থাকবে। বাইরে প্রয়োজনের ছাড়া বাইরে কেউ যাবে না, ঘরে অবস্থান করবে এবং বাসায় বসে নিয়মিত লেখাপড়া চালিয়ে যাবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আবারও শেষ করছি। আমার পরবর্তী দেখার জন্য আমন্ত্রণ রইল সবাইকে। ধন্যবাদ।